বা মালয়েশিয়াতে যে মেলা উদযাপন করো এগুলো আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন একটা বিলবোর্ড, বিশাল বড় বিলবোর্ড, ওই আর একটা বিলবোর্ড, আর এই বিলবোর্ডের কারণে কিন্তু এই সাইডটা ধোয়া বাইরে। এই যে কাটিং করো, আমি এই সাইডটা সুন্দর হয়ে ঘুরে দেখাই আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, মালয়েশিয়া থেকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বুকিত বিন্তাং এরিয়াতে। আর আমার এই পিছনে দেখেন অনেক সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে। তো মালয়েশিয়ানরা কীভাবে মেলা উদযাপন করে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবেন। তার সাথে এই জায়গাতে কিন্তু বেশিরভাগ দোকান হয়েছে যায় চাইনিজদের, আর চাইনিজরা ভাই এত সুন্দর করে দোকানের ডেকোরেশন করে, এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো চলেন আমার সাথে ভিডিওটা দেখা যাক, লেটস গো। তো আমি এখন আছি উপরে, এই উপর থেকে যদি আমি ফুল মেলার মাঠটা দেখাই, অংশটা দেখাই, তো এই যে দেখেন এই কিন্তু বেশি দোকান না, এই সাইড তো এই মাথা থেকে শুরু হয়েছে, এই মাথা থেকে কিন্তু শুরু হয়েছে ওই যে কয়েকটা দোকান, আবার এই সাইডে কয়েকটা দোকান। তো মালয়েশিয়ার মেলার মধ্যে এইসব দোকানগুলো কিন্তু বেশি দিন থাকে না, 3 দিন অথবা 7 দিন এইরকম মেলার আয়োজন হয়ে থাকে। তো আমি এই সাইড থেকে শুরু করি। তো এই আমার প্রথমেই সামনে যে দোকান দেখেন, এটাতে কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে যে কসমেটিক্সের দোকান। এই যে মেয়েরা কিন্তু কিনে, আর দেখেন এইসব কসমেটিক্স জুয়েলারি কিন্তু মেয়েরাই বিক্রি করে। আর এই সাইডে বেশিরভাগ দোকানে কিন্তু এইরকম সুন্দরী সুন্দরী মেয়ে আছে, আর বেশিরভাগ হয়েছে যে চাইনিজ। আমি দেখাই এই সাইড থেকে দেখাই, এই যারা সবাই হয়েছে যায় মালাই। হ্যালো, তো আমি এই সাইডটা সুন্দর হয়ে ঘুরে দেখাই আপনার। হ্যালো, নাও শি ইজ ভাইরাল। তো এই সাইডটা দেখেন, এই সাইডে অনেকগুলা স্ট্যাচু আছে, যে এগুলা কিন্তু সাবির মধ্যে লটকায়। আমি সাইডটা সুন্দর করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এইটা এসে যে আরেকটা এই যে মেয়েদের ক্রিম কসমেটিক্সের জিনিস হয়েছে এগুলা, আর এগুলা কিন্তু একটা চাইনিজদের দোকান। চাইনিজরা কিন্তু দেখলেই বোঝা যায়। তো আমি প্রথমে যে সময় মালয়েশিয়াতে আইছিলাম, বিশ্বাস করেন আমি কিন্তু চাইনিজ মেয়েদের দেখলে চিনতাম না কারা মালয়েশিয়ান কারা চাইনিজ, এটা বুঝতামই না। তো এখন আস্তে 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 মালয়েশিয়াতে থাকার পরে এখন আমি বুঝতে পারি যে কারা মালয়েশিয়ান, কারা চাইনিজ, কারা ইন্দোনেশিয়ান। তো আপনারাও যদি কেউ মালয়েশিয়াতে ভিজিটে আসেন, আপনারাও আসলে বুঝতেই পারবেন না যে কারা অরিজিনাল মালয়েশিয়ান আর কারা ইন্দোনেশিয়ান, কারা চাইনিজ। তো এই সাইডে দেখেন একটা ফুডের দোকান, ডাইরেক্ট কিন্তু ফুড বানাই বিক্রি করে। এই সাইডে যতগুলো স্ট্রিট ফুডের দোকান আছে সবগুলোই কিন্তু এইরকম, বেশিরভাগ হয়েছে যে এইরকম এরা ফুড বানাই বিক্রি করে। দাগনের মধ্যে ধোয়া বাইরে। এই যে কাটিং করে দেখেন, সম্ভবত ওই বাচ্চাই অর্ডার দিছে, তো ওইটাতে রেডি করা হয় একদম গরম গরম কিন্তু বানাই বিক্রি করা হয়। এই যে দেখেন এই সাইডে আরেকটা চাইনিজদের দোকানে যে লেখা সফলিশ, এই যে এই জায়গার মধ্যে বানার, এগুলোর নাম কি আসলে আমি জানি না। একদম গরম গরম। হ্যালো, এই যে বানাই বিক্রি করে। তো এখন কিন্তু তেমন কাস্টমার নাই, আর এখন বাজে কিন্তু মালয়েশিয়ার টাইম হচ্ছে যায় রাত 8টা, আর রাত 8টার সময় মালয়েশিয়ার এইরকম একটা পরিস্থিতি। তো এই সাইডে গেলে কিন্তু এই দোকানের অংশ শেষ। আমি এখন আবার এই বাইরের অংশতে যাই, বাইরের অংশটা কীরকম আপনাদেরকে আমি একটু দেখাই। এই সাইডে আর একটা চমৎকার জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাই। এই সাইডে এসে যাই পারফিউম বিক্রি করে। এই যে এই সাইডে এসে, এই সাইডে সব হয়েছে যাই মানুষের ফটো ডাইরেক্ট কাঠের মধ্যে খুদাই করে বিক্রি করে। এই সম্পূর্ণ সাইডটা দেখেন। আর এই এসে যাই মালয়েশিয়ার একটা মেইন রোড, এটা এসে যায় মেইন রোড। আর এখন বাজার কিন্তু রাত 8টা। তো দেখেন মোটামুটি কিন্তু ট্রাফিক জাম আছে, মালয়েশিয়াতে মোটামুটি ট্রাফিক জাম আছে। আর কুয়ালালামপুরের এই জায়গাতে আইলে বড় বড় বিলবোর্ড দেখা যায়। এই যে দেখেন একটা বিলবোর্ড, বিশাল বড় বিলবোর্ড, ওই আর একটা বিলবোর্ড, আর এই বিলবোর্ডের কারণে কিন্তু এই সাইডটা একদম আলোকিত। তো এই যে দেখেন এই সাইডের দোকানগুলো, এই দেখেন আমি যে আগে কইছিলাম যে মানে চাইনিজরা কি সুন্দরভাবে তাদের দোকান ডেকোরেশন করে, আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তো দেখেন প্রত্যেকটা দোকানের ডেকোরেশনটা কতটুকু সুন্দর দেখেন। এই যে এই নমাজের জুতা, আর এই সাইডে আরও কি আল্লাহ জানে, এগুলো চাইনিজদের দেখেন কি সুন্দরভাবে এগুলো তৈরি করে বানার, একদম গরম গরম কিন্তু। আর এই সাইডে প্রচুর পরিমাণ মানুষ। এই যে এটাও কিন্তু চাইনিজ দোকান, এই যে দেখেন লেখা আছে, অনেক বড় করে লেখা আছে। তো আপনারা কেউ যদি চাইনিজ ভাষা জানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন দোকানগুলা, এই সে যাই একটা পয়েন্ট, এই সামনে দিয়ে কিন্তু রাস্তা পার হয়, এই জন্য এই জায়গার মধ্যে সবসময় জাম থাকে, মানুষের লাইন থাকে।
তো দেখুন এই জায়গার মধ্যে এখন মানুষের লাইন আছে। তো আমি যেই ভিডিওটা স্টার্ট করছিলাম এই মাথা থেকে, এখন আমি আবার মোটামুটি আমার আগের জায়গার মধ্যে আছি। আর আপনাদেরকে এবার আমি ফুল ভিউটা দেখাই। এই যে দেখেন দোকানগুলা, এটা সম্ভবত 3 দিন অথবা 7 দিন থাকবো। তো মালয়েশিয়ার এইসব কালচারগুলো, মালয়েশিয়ার যে এইসব ভিডিও বা মালয়েশিয়াতে যে মেলা উদযাপন করা, এগুলো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মালয়েশিয়া সম্পর্কে যদি কোনো জিনিস জানার থাকে অথবা মালয়েশিয়ার কলিং ভিসার ব্যাপারে যদি কোনো আপডেট কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মালয়েশিয়াতে ভিসার ব্যাপারে, কলিং ভিসার ব্যাপারে আমার আরও অনেকগুলো ভিডিও আছে, ওইগুলোও দেখতে পারেন। আর খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়ার ভিসা খুলবো। যারা যারা অনেক অপেক্ষায় আছেন যে মালয়েশিয়ার ভিসা কবে খুলবো এটা আমার জিজ্ঞাসা করেন, অথবা মেডিকেল কবে শুরু হইব। তো আজকের আমি আমার এই ভিডিওর শেষের দিকে আমি হইয়া দিই সম্ভবত এই ডিসেম্বর মাস অথবা সামনের জানুয়ারি মাস থেকেই মালয়েশিয়ার মেডিকেল শুরু হইব। তো আপনারা সবাই অপেক্ষায় থাকেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, বাই বাই।